আর সৌম্যর যে ব্যাপারটা সেটা আপনারা সবাই জানেন যে সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। আর পেস বোলিংয়ে সাইফুদ্দিনের বিষয়টা হচ্ছে আমরা আসলে অলরাউন্ডার হিসেবে তাকে চিন্তা করি। আর আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। মোস্তাফিজ এখানে স্কোয়াডে নেই। 4 জন সিমারের সঙ্গে 3 জন স্পিনার এবং 8 জন ব্যাটসম্যান নিয়ে আমরা টিমটা সাজিয়েছি। এখানে সাকিবের বিষয় আসছে, সাকিব আল হাসান। সে আসলে 30 তারিখ দেশে আসবে এবং দেশে আসার পরে সে একটা ডিজায়ার আমাদের কাছে শো করেছেন, সেটা হচ্ছে ডিপিএল এর 2টা ম্যাচ খেলতে চায়। এবং যেটা আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, ক্রিকেট বোর্ডের সবার সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে। বিকজ টি20 ফর্মেটে আসলে নিজেকে রেডি করার জন্য যে সময়টা দরকার অনেক সময় সেই সময়টা থাকে না, যেটা ডিপিএল এর মাধ্যমে হয়তো বা লঙ্গা ভার্সন 50 ওভার ম্যাচে সেই সময়টা থাকে, যেটা ব্যাটিং বোলিংয়ে নিজেকে প্রস্তুত করে নিতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা তাকে প্রথম 3টা ম্যাচের জন্য স্কোয়াডে রাখিনি। আমরা আসলে সবাই জানি যে সামনে মে মাসের 3 তারিখ থেকে জিম্বাবুয়ের সঙ্গে আমাদের 5 ম্যাচের টি20 সিরিজ শুরু হতে যাচ্ছে, যার 3টা ম্যাচ হচ্ছে চিটাগাংয়ে এবং 2টা ম্যাচ ঢাকায়। তো 3, 5 এবং 7 3টা ম্যাচ হবে চিটাগাংয়ে এবং 10 এবং 12 ঢাকায়। সো আমরা আসলে প্রথমে 3 ম্যাচের স্কোয়াড ঘোষণা করছি এবং সেই স্কোয়াডটা অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন। আপনারা যদি স্কোয়াডটা দেখেন সেখানে দেখবেন 3 জন ওপেনার রয়েছে এবং 5 জন মিডল অর্ডার ব্যাটার রয়েছেন। সো 8 জন ব্যাটসম্যান এবং 3 জন স্পিনার রয়েছে। স্পিনার আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করছি, রাইট আর্ম অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার এবং লেগ স্পিনার। তার সঙ্গে 4 জন সিম বোলার রয়েছে। এর মধ্যে আপনারা যদি দেখেন যে সাইফুদ্দিন রয়েছে স্কোয়াডে, যাকে আমরা অলরাউন্ডার হিসেবে বলতে পারি, এবং তানজিম সাকিবও রয়েছে। সঙ্গে আপনারা দেখেছেন যে তাসকিন এবং শরীফুল রয়েছে। সো 4 জন সিমারের সঙ্গে 3 জন স্পিনার এবং 8 জন ব্যাটসম্যান নিয়ে আমরা টিমটা সাজিয়েছি। 3 জন ওপেনারের মধ্যে তানজিদ তামিম, যার এখনো ডেবু হয়নি, তাকে আমরা মনে করেছি যে প্রমিজিং এবং টি20 ফর্মেটে যেই ধরনের ক্রিকেট খেলা উচিত তার মধ্যে সে অ্যাবিলিটি রয়েছে। সো সেখান থেকেই তাকে আমরা টিমে ইনক্লুড করেছি। আর পারভেজ ইমন, সে আসলে একটা টি20 খেলেছিল তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তার বাইরে হয়তো খুব বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ হয়নি, 2টা ম্যাচ খেলেছিল, বাট সেটা ডিফারেন্ট টুর্নামেন্ট ছিল। যাই হোক, তো সেটা ইমনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আর সৌম্যর যে ব্যাপারটা সেটা আপনারা সবাই জানেন যে সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না। আর পেস বোলিংয়ে সাইফুদ্দিনের বিষয়টা হচ্ছে আমরা আসলে অলরাউন্ডার হিসেবে তাকে চিন্তা করি। সো জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ইনক্লুড করেছি এবং তাকে খেলানোর প্ল্যান রয়েছে, সে সেভাবেই তার রোলটা প্লে করার চেষ্টা করবে। আর আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই, সেখানে আমরা আফিফকেও টিমে ইনক্লুড করেছি। আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। মোস্তাফিজ এখানে স্কোয়াডে নেই। মোস্তাফিজ আসলে লম্বা সময় খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেলেছে, তারপরে শ্রীলঙ্কা টি20 ওয়ানডে সিরিজ খেলেছে, তারপরে আইপিএলে চলে গেছে। লম্বা সময় আসলে সে খেলার মধ্যে রয়েছে এবং তার আসলে রিকভারির ব্যাপার রয়েছে, সেটা মেন্টাল এবং ফিজিক্যাল 2টা সাইডই। তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আমাদের সিলেক্টরদের কথা হয়েছে, চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়েছে। সে আসলে যে কোনো একটা পোর্শনে হয়তো রিকভারি টাইমটা চাচ্ছিল। সো আমরা আসলে ডিসাইড করেছি যে ফার্স্ট পোর্শনটাই, মানে 3 ম্যাচের এই স্কোয়াডে তাকে আমরা ইনক্লুড করিনি। তাকে আমরা পরে হয়তো পরের 2টা ম্যাচের জন্য ইনক্লুড করতে পারি। সোফার এই হলো স্ট্যাটাস এবং আশা করছি যে আমাদের টিম ভালোই করবে ইনশাআল্লাহ। ফর দ্য বেস্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।